ভোর 4:30টার দিকে আজকে উঠে পড়লাম, তার কারণ আজকে যাব পতিরামে, মানে বাবা ধামে বাবার মাথায় জল ঢালতে। আমাদের আশেপাশের লোক না বেশিরভাগ পতিরামেই যায়, কিন্তু এদিকে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, জানি না কি হবে। কালকে রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি, এখনও কন্টিনিউ পড়ছে। আর যেহেতু বাবার কাছে যাব, বাবার মাথায় জল ঢালবো, একবার মনস্থির করেছি সে ঝড়ই আসুক বা বৃষ্টি আসুক, যাবো যখন বলেছি তো যাবই। তো স্নান ধ্যান করে শাড়ি পরে সুন্দরভাবে রেডি হয়ে চলে এলাম ঠাকুর ঘরে। কালকেই তো আমি ঠাকুর ঘরের সমস্ত বাসন কোসন মেজে রেখেছিলাম, এমনকি ঠাকুর ঘরও মুছে রেখেছিলাম। এখন আমি বানিয়ে নিচ্ছি হচ্ছে পঞ্চামৃত, আর আজকে সব কিছু এক জায়গা করেই বানিয়ে নিচ্ছি, আর একটু বেশি করেই বানাতে হবে। তার কারণ আমার ভাই বউ, আমার হাজব্যান্ড, মানে সবাইকে একটু একটু করে দেবো। এত সকালে তো ওরা দুধ পায়নি, তো সেই জন্য আমাকে বানিয়ে নিতে বলেছে। তো দেখো আমি সব কিছু দিয়ে নিলাম, ঘি, মধু, তারপর বাতাসা, তারপর টক দই, মানে পঞ্চামৃত বানাতে যা যা লাগে সবই দিয়ে নিয়েছি। দিয়ে যে এখন জায়গায় জায়গায় ভাগ করে, আর ফুল আলাদা করে আর কি দেবো, কারণ ওখানে যে ভিড় থাকে আলাদা করে ফুল দেওয়ার সময় হয় না। জলটা যে ঢালতে দেয় তাই কত হুড় পাড়াপাড়ি করে, তো সেই জন্য ঘটের মধ্যে আমি সব কিছু আলাদা করে দিয়ে দিলাম। বেলপাতা, তারপর হচ্ছে ধুতরা ফুল, শুধু আকন্দ ফুলটাই পাওয়া যায়নি। তো ভাইরা আসার পর আমরা একসঙ্গে বেরিয়ে পড়লাম। আর তোমাদেরকে তো বলা হয়নি কে কে যাচ্ছি হচ্ছে আমি, আমার হাজবেন্ড, আমার ভাই বউ, আর হচ্ছে কোয়েল, আর আমার একটা বান্ধবী। এই যে দেখো, ওর বাড়ি হচ্ছে বাস স্ট্যান্ড। ওকে ওখান থেকে তুলে নিয়ে এখন আমরা রওনা দিয়ে দিলাম। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, মেয়েকে আর নিলাম না, বৃষ্টি না হলে ওকে নিয়ে যেতাম। বৃষ্টির মধ্যে আমরা ভেজবো ঠিক আছে, কিন্তু মেয়েকে বুঝতেই পারছো, ছোটো বাচ্চা, ওকে ভেজালে একটু মুশকিল হবে, এমনিতেও যে সর্দির ধাঁচ। তো যাই হোক, আমরা আধা ঘন্টার মধ্যে পতিরামে ঢুকে পড়লাম। আর দেখো কত সুন্দর লাগছে না। প্রত্যেক বছরে যেহেতু আসা হয়, যদি না আসা হয় না মনটা কেমন করে। প্রত্যেকবার তো আমরা শেষের দিকে আসি, কিন্তু এবার দ্বিতীয় সোমবারে চলে আসলাম। তার কারণ হচ্ছে শেষের সোমবারে আমার ভাগ্নির বিয়ে আছে, ওখানে যেতে হবে। তো সেই জন্য মানে চলেই এলাম। আর জল যখন ঢালতেই হবে আগে ভাগে ঢেলে নিই। তো এখন হচ্ছে নদীতে চলে এলাম, জল নিয়ে নিচ্ছি। বাড়ি থেকেও জল এনেছি, এখান থেকেও প্লাস জল নিতে হয়। এবার যাব হচ্ছে মন্দিরের সামনে। আর এবার যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য একদমই ফাঁকা। তাছাড়া এত পরিমাণে ভিড় হয় আর এত লম্বা লাইন দিতে হয়, তোমাদের বলে বোঝানো যাবে না। তো এবার তো আর লাইন দিতে হলো না, সোজা একদম জল ভরে চলে এলাম মন্দিরের সামনে। আর এত বৃষ্টি, জল কাদায় কি অবস্থা, তবুও কিন্তু ভক্তরা আসছে, এমন না যে বৃষ্টি হচ্ছে জন্য একদমই ফাঁকা। ভিড় আছে, তবে প্রত্যেকবারের তুলনায় এবার ভিড় অনেকটাই কম। তার মধ্যে এবার হচ্ছে দ্বিতীয় সোমবারে এসেছি শেষের, আর তৃতীয় নাম্বার সোমবারটা প্রচণ্ড ভিড় হয়। আমরা তো জল ঢালে দাঁড়িয়ে আছি। এদিকে দেখো ছেলেদের লাইনটা একটুখানি ছিল, হাজব্যান্ডরা দাঁড়িয়ে ছিল। তো সমস্ত মন্দির ঘুরে ঘুরে যে এখানে ধূপকাঠিটা দেখিয়ে দিলাম। এবার হচ্ছে বাড়ির দিকে রওনা দিয়ে দেবো। মেয়েকে যেহেতু রেখে এসেছি, একটু চিন্তাও হচ্ছে, ও যদি উঠে দেখে যে মা বাড়িতে নেই, তাহলে বাড়িঘর মাথায় করবে, আমার শাশুড়ির কাছেও থাকতে চাইবে না। তো দেখো সুন্দরভাবে তিলকও করে নিলাম, আর আমরা রওনা দিয়ে দিলাম। বাবা যেন সবাইকে ভালো রাখে, এটা ঠাকুরের কাছে কামনা করি। সামনের বছর আবার আসবো। হর হর মহাদেব, বল বম, সবাই